এমনি দেখে হাওয়া জীবনেও বুঝবেন না। আমি তো 30-42 রাখি। হাওয়া একটু কম, হালকা একটু কম আছে না জং ধরে। এটাতে আমি কি করে জানেন ভাই, অকটেন যখন তেল ভরি না তো অকটেন মেরে দিতে বলি। সব জায়গায় আপনাকে ঘুরতে হইব, বুঝছেন, ডানে বামে ঘুরতে হইব। ঘুরলে আপনি আরো বুঝতে পারবেন যে আপনার দেখবেন যে ডানে ঘুরলে অনেক সব বেশি ঘুরে যায়। ভাই একটা স্টেটকার কথা আপনি বলেন, একটা বলেন, মানে আপনি যেটা 2,07,000 টাকা। ভাই কথা বলছেন 2 লক্ষ আর 1,000 টাকার জন্য এই গাড়ি ছেড়ে যাবো, এটা মানতে আমার কষ্ট লাগতেছে ভাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আরও একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো। বাইকটা হলো সুজুকি জিক্সার FI ABS। সো এটা 22-এর একটা মডেল, 23-এ রেজিস্ট্রেশন করা আছে। তো আমি আগের থেকে জানলাম কীভাবে, সেটা তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, স্বাভাবিক। সো জানছি এইভাবেই যে আজকে জিনিসটা হলো যে ইন্টারেস্টিং ব্যাপার একটা। আমার এক সাবস্ক্রাইবার ভাই বাইক বিক্রি করবে। উনি আমাকে আগে থেকে বাইকের ডিটেলস এবং সব কিছু বলে রাখছে, যদি কোনো ভাই কেউ কিনে, যেহেতু আমার কাছ থেকে অনেকে বাইক কিনে, সেহেতু উনি বলে রাখছে যে ভাই আপনার কাছে যদি কোনো বাইকের কাস্টমার থাকে এরকম যে কিনবে এই বাইকটা, তাহলে আমার বাইকটা আমি বিক্রি করব, আপনি একটু মানে কন্ট্যাক্ট করাই দিন। যাক, বিষয়টা হলো সেরকম যে এক ভাই বাইকটা কিনবে আর উনিও বিক্রি করবে। তো আমি তাদের সাথে আর কি মানে বাইকটা দেখে শুনে কিনে দেবো আর কি, এই হলো ব্যাপার। মানে এক কথায় আপনারা বলতে পারেন যে সাবস্ক্রাইবার থেকে বাইক নিয়ে সাবস্ক্রাইবারকে কিনে দিলাম, বিষয়টা এরকম। এক ভাই যিনি বাইকটা কিনবে ইনি আসতেছে হলো মিরপুর থেকে, আর যেই ভাই বাইকটা বিক্রি করবে ওনার বাসা হলো আপনার সোনিয়াকড়ার দিকে, মানে নারায়ণগঞ্জ ওই রাস্তায় পড়ছে, মানে যাত্রাবাড়ির দিকে পড়ছে সোনিয়াকড়া। আর ওনার অফিস হলো এই যে মতিঝিল, আমি এখন কিন্তু মতিঝিলে আছি। সো উনি আইসা পড়ছে, দুইজনই আইসা পড়ছে, সময় বেশিক্ষণ লাগবে না। সো আমিও আইসা পড়ছি, আমিও একটু ঘুরতেছি আর কি, বহুত দিন পর মতিঝিল আসলাম। আগে তো রাইড শেয়ার করলে তখন প্রায় আসা হইতো এই জায়গায়। তো যাই হোক, চলেন মেট্রো রেলের নিচে যাই, ভাইরা ওইখানে আছে। আচ্ছা, পূবালী ব্যাংক আর এবি ব্যাংক তো একসাথে, এই যে আমার সামনে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইক কই, আসেন গাড়ি পয়সা ব্যাগ আগে। ওকে চলেন, হ্যাঁ আসতেছি, দাঁড়ান। ওই সামনে। এই যে ভাই দেখলেন, এই ভাই আসলে বাইকটা বিক্রি করবে ওনার অফিসের দিকে, আর ওনারা হয়তো চলে আসছে। এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইও মাত্র আসলো। গাড়িটা দেখবেন কোন জায়গায়, এই জায়গায় না ভিতরে গিয়া ভালো হয় ভাই। একটু ফাঁকা জায়গা ভালো, কোন জায়গা একটু ফাঁকা জায়গা? ওই সামনে মনে আছে না, চলেন সামনে যাই, বসেন, দুজন দুই পাশে বসেন। আসেন বসেন। এখানে পাবজি প্লেয়ার কি ভাই? পাবজি প্লে দুজন মানে কে? আচ্ছা কেমন মানে? আচ্ছা আমিও তো পাবজি খেলি ভাই, টুকটাক খেলি। আগে রেগুলার খেলতাম, এখন সময় পাই না আর কি ভাই। ওই জায়গা লাগতেন চার দোকানে, এটাই দেখবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, নাম ডেস্ক তো হয় নাই। আচ্ছা আপনি নাম ডেস্ক করেন আর কি, যাক ভালো হয়েছে, তাহলে আমরা সেকেন্ড পার্টি হইতে পারবো। মালিক কি আপনি না ওই ভাই? আচ্ছা, যদি আমাদের আমি বলে ক্লিয়ার একটা কথা, যদি মনে করেন গাড়িটা ভাইদের পছন্দ হয়, সবকিছু ঠিকঠাক থাকে দাম দরে, তাহলে বাইরে কিন্তু একটু আসতে হবে, কারণ আমি মালিক না দেখে গাড়ি নিতে পারবো না ভাই। কি ভাই কথা ঠিক আছে? এখন যদি মানে আমার হিসাবে এটা ভাইয়া, যদি আপনার হিসাব থাকে দেখবেন সেটা আলাদা হিসাব, সেটা আমি জানি না। মালিক আসবে, ওনার ভোটার আইডি কার্ড বা স্ট্যাম্প করবে, যা করার করে নিতে হবে, যদি সবকিছু ঠিকঠাক। আচ্ছা, এটা আপনার কবে করবেন? এটা কবে করবেন মানে যদি ভাই বাইরের দিকটা পাইছি চলছে 19,000, এটা জেনুইন চলছে 19,000। ডিস্ক ঠিক আছে, ব্রেক সমস্যা নেই, ব্রেক তো যাইবই। ভাই মোবিল বসছিলেন কবে? এটা মোবিল বসছিলেন কবে? আমার অফিস তো ভাই বাসা, এছাড়া কোনো যাওয়া ভাই। আমি টিউশন ফি পেমেন্ট ঠিক আছে ভাই। সামনের চাকাটা একটু ঘুরান তো দেখি, সামনের চাকাটা এটা ধরুন তো ভাই, চাপা। হ্যাঁ আবার ধরেন, সেটাই চেক দিলাম, না চালাই চেক দিয়ে দিলাম ভাই। আমি শুনলাম যে মনে করেন বড় যে ইস্যুগুলো আমি সেটা দেখি, এটা কথা বুঝেন। এটা অয়েল সিলের দাম 300 টাকা, এটা আমার মনে করেন আপনার আহামরিতে কিছু হবে না। এখন আপনার গাড়ির হলো মেন ইঞ্জিন কি অবস্থা, এবিএসটা 15,000 টাকা দাম, 20,000 টাকা লেগে যাবে। মানে কম ধরে রাখলাম ভাই, সেকেন্ড নর্মাল ধরে রাখলাম। তো এইটা হলো মেন বড় কাজ আপনার। যেমন এই টায়ারগুলো 7,000 টাকা লাগবে, 8,000 টাকা লাগবে টায়ার চেঞ্জ করতে। কোন বিআরটি? মিরপুর বিআরটি এক সাইড ছবি এরকম বুঝা গেছিল যে এইটুকু একদম
ভাই এমনি মাইট টেট তো খায় নাই, না ভাই এটা চালামু চালান। 10,000 এটা জেনুইন কথা বলবো, দুই বাইক তো আমার সমান চোখে দেখবো, এই চাকাটা মিনিমাম 15,000 চালাতে পারবেন, আমার কথা, আমি যেটা বাস্তব কথা। ড্রাইভার ট্যুর দিলে এই বাইকটা ট্যুর দেওয়া হয় না আমার। এই যে আপনার এটা আছে না, এটা একটু দুর্বল আছে হালকা, না টান আছে গাড়িতে, টান উঠতেছে তো সমস্যা নেই। সব জায়গায় আপনাকে ঘুরতে হইব বুঝছেন, ডানে বামে ঘুরতে হইব, ঘুরলে আপনি আরো বুঝতে পারবেন যে আপনার দেখবেন যে ডানে ঘুরলে অনেক সব বেশি ঘুরে যায়, আপনি চাইতেছেন না বেশি ঘুরাইতে, বাট বেশি ঘুরে দিতেছে। কারণ কি, ওই যে আপনার হ্যান্ডেল বাঁকা, বলসর, বা আপনার গাড়িটা কোনো সাইডে পড়ছে কিনা, মাইট টাইট খাইছে কিনা, এগুলো আপনার জাস্টিফাই করতে পারবেন। যাকে মারে না হালকা আপনার একটু কট করে ওড়ে, এখন এটা এটা হইতে পারে আপনার টাইট দিলে সময় ঠিক হয়ে যায়, আমার সময় চেঞ্জই করা লাগে। এটা লাগানো, এটাতে রাবার দেওয়া আছে, এটাতে লাগানো থাকবে, এই আমি বলে দিই আপনাকে, এটা কোম্পানি থেকে দেওয়া, কারণ কি ওই যে দেখেন রাবার আছে, এটা চেন এমনভাবে সিস্টেম করা, এই লোহার সাথে জানি না লাগে চেনটা, সমস্যা হবে, কারণ রাবার দিয়ে রাখছে, রাবারটা যদি ক্ষয় হয়ে যায় পরে চেঞ্জ করবেন। ভাই আপনি যদি চালাতে চান চালাতে পারেন, আমার চালান হয়েছে, বাকিটা আপনার ইচ্ছা। এই কেবলটা হালকা একটু দুর্বল আছে ভাই, এই কেবলটা হালকা একটু দুর্বল, এমনি দেখে হাওয়া জীবনেও বুঝবেন না, আমি তো 30-42 রাখি। হাওয়া একটু কম, হালকা একটু কম আছে ইঞ্জিন অয়েল কোনটা? না, জং ধরে না। এটাতে আমি কি করে চালান ভাই, অকটেন যখন তেল ভরি না তো অকটেন মেরে দিতে বলি পাঁচ। এটা তেল না মানে এটা এবার থেকে তেল বলে কি ঝামেলা, হ্যাঁ এবার থেকে তেল বেল করে ঝামেলা না, না এটা মানে রাইখা দিছ আর মানে ইমার্জেন্সি। ইমার্জেন্সি কোনো সময় যদি আটকে যায় তাহলে তো ভাই এটাও রাখতাম, এটাও বাসায় রেখে। ভাই একটা স্টেটকার কথা আপনি বলেন, একটা বলেন, মানে আপনি যেটা 2,07,000 টাকা ভাই কথা বলছেন, 2,00,000 1,000 টাকার জন্য এই গাড়ি ছেড়ে যাবো, এটা মানতে আমার কষ্ট লাগতেছে ভাই। আমার আর বাড়ানো আমার মানিব্যাগের টাকা তো নাই মনে হয়, মানিব্যাগ কই ব্যাগের ভিতরে। না 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 ভাই, তারপরে ভাই আমি আর গাড়ি কিনতে আমি এমনও দিন গেছে ভাই, বিশ্বাস করবেন কিনা, আমার পকেট থেকে 2,000 টাকা দিয়া 2,000 টাকা দিয়ে আমি গাড়ি কিনে দিছি, ভিডিও আছে আমার কাছে, প্রমাণ আছে আমার কাছে, এমন না যে আমি ভিডিওতে কোনো জায়গায় পয়সা খাইতে গেলে 1,000 টাকা জায়গা যাই। কন্ডিশন এটা বুঝতে পারছি, কই থেকে কই আইছি আমরা, বুঝতে পারছেন বুঝছেন ভাই? কই আইছি এটা আপনি দেন চাবি দেন, গাড়ি দেন, যান গা, বাসায় যান গা ভাই, ধরেন তো, যান ধরেন। উনি দিব না মানে, ওনা দিতে হইব, দিব না মানে ওনাকে আপনার নামটা করার সময় আমাদের মিত্র সরাসরি ভালো হতো। উনি আসবে, আসেন একটু, উনি তো এখন মনে হয় না আসতো, কারণ একটা কল দিই, একটু ভালো হইতো, কারণ ওনার আইডি কার্ড মেডিকার্ড লাগবে তো। ওনার আইডি কার্ড আমার কাছে আছে, ইয়া না নাম্বারগুলো দিয়ে একটু চেক করি, হ্যাঁ। দিয়ে দিতে ওই স্পাকারি আছে, দেন স্পাকার কার্ড নেই, ওটা তো ভালো হইব। বিএসটি পোর্টালে যান, আছে না এখন, হ্যাঁ এখন স্মার্ট কার্ডটা দিন, স্মার্ট কার্ড। সো আলহামদুলিল্লাহ গাড়ি আমাদের সব কিছু মনে হয় কমপ্লিট হয়ে গেছে, মনে হয় না শিওরই যে মানে একদম কেনা হবে, এরকম একটা পজিশন, টাকা টাকা জমা দিব। সো এখন আমরা যাইতেছি হলো একটা স্ট্যাম্প করতে, আর যে মালিক আছে ওই মালিকের থেকে একটা সই নিব আর কি, যে স্ট্যাম্পের ভিতরে এই সইটা নেওয়ার জন্য আমরা এই সামনে মানে 1 কিলোমিটার সামনে আসছে দৈনিক বাংলার পরে, ওইখানে মালিকের অফিস বা বাসা কিছু একটা আছে, ওইখান থেকে আর কি সইটা নিতে যেতেছি। তো সইটা নিয়ে আমরা স্ট্যাম্প করবো, স্ট্যাম্পটা হয়ে গেলেই আমরা চলে যাব। ওই যে এটা মোচর না মামা, এই এটা মোচর গাড়ি আসবে, এটা মোচর, এটা গাড়ি আসবো না, এটা হইলো মোচর, এটা বুঝতে হবে। আচ্ছা এখন লাগবে না, আপনি পরে যখন, হ্যাঁ ওইখানে গেলে হবে, সাথে নিয়ে যেতে হবে। আপনার আর একটা আমাদের 3 দিন ছাড়া আপনার একটা লাগতো, আপনি বিক্রেতা এখানে দাঁড়ায়। আরেকটা ভাইয়া শুনে, হ্যালো, আপনার এনআইডি কার্ডে যেটা আছে ওটা দিন, কারণ বিআইটিতে যাবে তো সেমটা দিতে হবে একদম। হ্যাঁ দেখেন, ছবি আছে কারণ এটাতে পরে ঝামেলা হয় তো, না এখানে এই সিগনেচারে কোনো ঝামেলা করবে না। করে এই জন্য বললাম আর কি, আমি অনেকগুলা ইভেন লাইসেন্স করার সময় তো আমার ওই সিগনেচার দেয়া লাগে না। নাইস আলাদা, এটা গাড়ির নাম ট্রান্সফার হবে তো। আমি নিজে যেখানে উপস্থিত সেখানে না 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 লাগে আঙ্কে, লাগে। আমার জাস্ট পুরো নাম লেখা আছে। আচ্ছা আমাদের তো কাজ শেষ না ভাই, আর পেমেন্টটা করে দিতে পারেন। আচ্ছা ভাই তো স্ট্যাম্প করছেন না? আচ্ছা স্ট্যাম্প এই আমাদের 3টে স্ট্যাম্প করানো আছে, এই সই স্বাক্ষর তো নেওয়া আছে এখানে, আর এটা হলো একটা ব্যাটারি দিয়া উনি চেঞ্জ করছিল, এটা নিয়ে দিছে, 6 মাসের ওয়ারেন্টি পর্যন্ত আছে। এই যে 6 মাস 2027 পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট করা আছে। ভাই তো সব কিছু বুঝে দিয়েছেন?
ভাই আপনি সব কিছু বুঝতে পারছেন? ওকে, তো দুজনেই খুশি আছেন? ওকে ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ, থাকেন, ভালো থাকেন। আমি চলে যাই, থাকেন ভাই। আর আপনার ছিলেন তো ভাই, হ্যাঁ, ভালো থাকেন, দেখা হইব। ভালো লাগলো ভাই। ওকে ওকে, কোনো সমস্যা হলে জানেন। আল্লাহ ভরসা। খুশি আছেন? খুশি আছেন দুজনেই? আল্লাহ ভরসা। হ্যাঁ, তাহলে আপনি আমার লগে চলেন, দোলাইপার নামাই দিই। যে বিক্রেতা এই বাইরে আসলে আমি ওনার বাসা শনি একরাস, যেহেতু আমি ধোলাইপাড়ার দিকে যাবো, সো ওনাকে নামাই দিয়েছি। ওনার গাড়ি এখন তো নাই, এখন এখান থেকে যদি আপনার ভাড়া দিতে হয় তাহলে প্রায় 150 টাকা ভাড়া লাগে যাবে পাঠাতে গেলে। যাই হোক, এটা আমার তরফ থেকে আমি বাইরে দিলাম, আর ওই বাইরে থেকে আর ওনাদের থেকে বিদায় নিলাম। যাই হোক, গাড়িটার ব্যাপারে কেমন লাগলো, কেমন প্রাইসে পাইলাম, আশা করি আপনারা দেখছেন। আর কমেন্ট করে জানাবেন যে ভাই আপনাদের কাছে গাড়িটা কেমন লাগলো, প্রাইসটা কেমন হইলো। কষ্ট লাগতেছে? কষ্টের কিছু নাই ভাই, এরকম গাড়ি আইবো আর যাইবো, আপনি এতে ভালোটা কিনবেন, এটাই নিয়ম।